বন্ধুরা আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি প্রসেস এবং বিভিন্ন ধরনের ফার্মিংয়ের ভিডিও দেখেছেন, আর ঠিক একই রকমভাবে আজকেও আপনাদেরকে ফ্যাক্টরিতে কিভাবে জিন্স প্যান্ট তৈরি করা হচ্ছে এই বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে। এমন একটা সময় ছিল যখন হেয়ার স্টাইল এবং প্যান্টের স্টাইল তখনকার সময়ে ফ্যাশন স্টাইল বলে মানা হতো। সময় বদলে গিয়েছে, তার সাথে সাথে হেয়ার কাটও বদলে গিয়েছে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ফ্যাশন স্টাইলও চেঞ্জ হয়ে গিয়েছে। আর ঠিক এই সময় একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বুড়ো পর্যন্ত প্রত্যেকেই জিন্স পছন্দ করে। আর সেই কারণেই আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে কিভাবে ফ্যাক্টরিতে নামি দামি জিন্স প্যান্টগুলো তৈরি করা হচ্ছে। সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, জিন্স প্যান্ট বানানোর শুরুটা হয় কটন থেকে, আর এই কটন চাষের জমি থেকে সোজা ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে নিয়ে আসা হয়। তারপরে ফ্যাক্টরিতে অনেক প্রসেস করার পরে একেবারে পরিষ্কার কটন তৈরি করা হয়। তারপরে পরিষ্কার কটনগুলোকে একটি ক্লিন মেশিনের মধ্যে দিয়ে পাস করানো হয়। তারপরে একটি মেশিন এই সমস্ত কটনগুলোকে মোটা মোটা রশি তৈরি করে দেয় এবং সামনের দিকে পাঠিয়ে দেয়, যেখানে একেবারে সরু সরু করে শক্তিশালী সুতো তৈরি করে দেয়। আর এই কাজ এই ফ্যাক্টরিতে অনেক স্পিডের সাথে অটোমেটিক মেশিনের সাহায্যে করা হয়। তারপরে সুতো তৈরি হয়ে গেলে সুতোগুলোকে বিভিন্ন ধরনের কালার করার প্রয়োজন পড়ে, কারণ কটন থেকে শুধুমাত্র সাদা সুতো পাওয়া যায়। সেই কারণে সুতোগুলোকে ইন্ডিগো কালারের ট্যাঙ্কের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরে কালার থেকে উঠিয়ে নেওয়ার পর পিওর অক্সিজেন ট্যাঙ্কের মধ্যে দিয়ে পাস করানো হয়, যার কারণে সুতোগুলো ব্লু কালারের হয়ে যায়। আর যদি সালফারের মধ্যে দিয়ে বের করা হয় তাহলে ব্ল্যাক কালার হয়ে যায়। আপনারা যেই কালারেরই জিন্স প্যান্ট দেখুন না কেন, আপনি যখনই এগুলোকে উল্টো করে দেখবেন তাহলে দেখবেন এর সাথে হোয়াইট সুতো দেখতে পাওয়া যায়। আর এই রকম কাপড় তৈরি করার জন্য 3/1 ফর্মুলায় অ্যাপ্লাই করে তারা, যেখানে 3টি ব্লু সুতো এবং একটি ব্ল্যাক সুতোর সঙ্গে একটি সাদা সুতো ফিট করে যখন এই মেশিন চালানো হয় তো তখন এই মেশিন জিন্সের প্যান্ট তৈরি করার জন্য অনেক লম্বা লম্বা কাপড় তৈরি করে বের করে দেয়। আর এইভাবে এই মেশিন একদিনে কয়েক হাজার মিটার কাপড় তৈরি করে দিতে পারে। তারপরে এই সমস্ত কাপড়গুলোকে নিয়ে চলে আসা হয় যেখানে জিন্স প্যান্ট বানানোর কাজ করা হবে। তারপরে সর্বপ্রথমে কাপড়গুলোকে রিল্যাক্সিং করার জন্য মানে নর্মাল টাইট করার জন্য কাজ করানো হয়, কারণ এই কাপড়গুলো অনেক টাইট করে টেনে টেনে জোড়া দেওয়া হয়েছে। আর যদি এই অবস্থায় জিন্স বানানো হয় তাহলে জিন্স কিছুদিন পরেই ঢিলা হয়ে যাবে। আর সেই কথা মাথায় রেখে মোটামুটি 8 ঘন্টা পর্যন্ত এই রোলগুলোকে খোলার পরে রিল্যাক্স মেশিনের মধ্যে দিয়ে বের করানো হয়। তারপরে যখন রিল্যাক্স প্রসেস কমপ্লিট হয়ে যায় তো তখন কাপড়গুলোকে ফুল এইভাবে শার্ট করে নেওয়ার পর আলাদা আলাদা পার্টে কেটে নেওয়া হয়। আর এই কাজ করার জন্য এই সমস্ত ডিজাইনের পার্ট রোবট অপারেটিং কাটিং মেশিনে ফিট করে দেওয়া হয়। আর এই সমস্ত কাজ করার জন্য যখন এই সমস্ত ডিজাইনের পার্টগুলোকে রোবট অপারেটিং কাটিং মেশিনে ফিট করে দেওয়া হয় তো তখন সেই কাটার মেশিন একটুও কাপড় নষ্ট না করে জিন্স প্যান্ট তৈরি করার জন্য প্রত্যেকটি পার্টস সঠিকভাবে কেটে দেয়। তার জন্য আগে থেকেই কম্পিউটারের ডিজাইনগুলোকে ইনপুট করে দিতে হয়। তারপরে প্রত্যেকটি পার্টস এক একটি ওয়ার্কার আলাদা আলাদা পার্টস তৈরি করে দেয়, মানে এক একজন চেন লাগিয়ে দেয় এবং কেউ কেউ পকেট তৈরি করে। তাছাড়াও কেউ কেউ এমব্রয়ডারি ডিজাইনও তৈরি করে এবং কেউ কেউ প্যান্টের আরও বিভিন্ন ধরনের জায়গাগুলো তৈরি করে। তারপরে ঠিক এইভাবে পকেটের শেপ তৈরি করে সেলাই করে দেয়। আর এইভাবে যখন সমস্ত পার্টস প্রপারলি তৈরি হয়ে যায় তো তখন সময় আসে এই সমস্ত পার্টস একে অপরের সঙ্গে অ্যাসেম্বল করার, আর অনেক দক্ষতার সাথে সুন্দর করে একে অপরের সঙ্গে অ্যাসেম্বল করে দেওয়া হয়। আর ঠিক এইভাবে বড় বড় ফ্যাক্টরিতে ব্র্যান্ডেড জিন্স প্যান্ট তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, এখনও প্যান্টগুলো মার্কেটে যাওয়ার জন্য কমপ্লিটলি তৈরি হয়নি, কারণ এখন ট্রেন্ডের হিসেব অনুযায়ী আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা প্যাটার্নস তৈরি করতে বাকি আছে। আর এই কাজ অনেক ধরনের পদ্ধতিতে করা হয়, মানে হাতের সাহায্যেও করা হয় অথবা পাওয়ারফুল লেজার গান দিয়েও করানো হয়। আর সেই কারণেই সর্বপ্রথমে লেজার গানের সাহায্যে
একবার মোটামুটি একটা ডিজাইন তৈরি করে দেওয়া হয়। কিন্তু এই লেজার গান দিয়ে কিছু কিছু ফাঙ্কি স্টাইলের ডিজাইন তৈরি করা যায় না, আর সেই কারণেই হাতের সাহায্যে ম্যানুয়ালভাবে কিছু ডিজাইন তৈরি করতে হয়। কারণ ট্রেন্ডের হিসেবে যদি এই ধরনের ডিজাইন তৈরি করা না হয় তাহলে সেই কোম্পানিকে অনেক লোকসানও দিতে হতে পারে। কারণ এখন মার্কেটে যে কোনো জিনিস ট্রেন্ডের উপরে ভিত্তি করেই বিক্রি হয়। সেই কারণে হাতের সাহায্যে ধারালো অস্ত্র দিয়ে সুন্দর জিন্স প্যান্টগুলোকে এইভাবে কেটে ফেলা হয়। তাছাড়াও মিনি ড্রিল মেশিনের সাহায্যে ঘষে ফেলা হয়, আর এইভাবে একের পর এক ডিজাইন তৈরি করা হয়। আর এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে সময় আসে এগুলোকে পরিষ্কার করে নেওয়ার। কারণ এগুলো মার্কেটে পাঠানোর আগে ভালোভাবে পরিষ্কার করে প্যাকিং করার প্রয়োজন আছে। তারপরে একটি বিরাট বড় ওয়াশিং মেশিনে একসঙ্গে অনেকগুলো প্যান্ট ভরে দেওয়ার পর দুবার ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়। তারপরে স্পেশাল কোয়ালিটির পাথর দিয়ে ভালোভাবে একবার ওয়াশ করে নেওয়া হয়। আর এটা এই জন্যই করা হয় যেন প্যান্টের যেই অরিজিনাল কালার সেটা যেন সারা জীবন থেকে যায়। আর এইভাবে পাথর দিয়ে ওয়াশ করার কারণে যেই কালারগুলো খুব বেশি দিন টিকবে না সেই কালারগুলো এখানেই উঠে যায়। তারপরে একবার স্টোন ওয়াশ হয়ে গেলে ব্লিচ ওয়াশ করে নেওয়া হয়, আর এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। তারপরে ওয়াশ প্রসেস কমপ্লিট হয়ে গেলে একটি রোটেটিং ড্রাই মেশিনের মধ্যে সমস্ত প্যান্টগুলোকে ভরে দেওয়া হয়, যেখানে খুব তাড়াতাড়ি প্যান্টগুলো শুকিয়ে কমপ্লিট হয়ে যায়। আর ঠিক এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে জিন্স প্যান্টগুলো মার্কেটে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এবং প্যান্টগুলোকে ভালোভাবে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই জিন্স প্যান্ট তৈরি করার প্রসেস আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচেই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।